বড়া বাবাকে হাঁক দিয়ে গেল 1 ঘন্টা হতে চললো, লাউড়া তো দেখো না আসছে না কেন বড়া? কি রে বউ, বাবাকে হাঁক দিয়ে ঘু চাপা পড়ে গেল না কি রে বড়া? কত বকো কেন তুমি? বাবা পায়খানা করে ঠিক চলে আসবে। বাবা কালকে রাতে যখন বলেছে টাকা দিবে নিশ্চয়ই এসে দিবে, চুপ করো তুমি। আমার ও শালাকে বিশ্বাস হয় না যে 500 টাকা দেবে আমরা দুজনে শাশুড়ির বাড়ি যাবো। তুমি কি লাচুদা তো সবেতেই অবিশ্বাস, তোমার আবার কোনটাতে বিশ্বাস থাকে? যাবো না বড়া, তোর মায়ের বাড়ি বড়া, গাল দিবি না বড়া। ওই দেখো বাবা আসছে। বাবা হাগু করতে গিয়ে এত দেরি হলো, হাগু কি আটকে গেছিল নাকি পুঁতে? ও কি কথাবার্তা হবে বুকাচুদা, হাগা কেন আটকাবে? হাইকবো হেগে আইবো তবে তো। বেশ ঠিক আছে, পয়সা দাও। তোর হাতে কি গান মারাইতে দেবো? আমি বৌমাকে দেবো 500 টাকা। কেন বাবা, আমি কি টাকাটা তোমার মেরে খেয়ে নেবো নাকি বড়া? তুমি তো দেবে গাড়ি ভাড়া যাওয়া আসা 500 টাকা, তাও আমার হাতে দেবে না বইয়ের হাতে দেবে? সেই একই তো ব্যাপার, আমার হাতে দিয়েও যা বইয়ের হাতে দিয়েও তাই। তোর হাতে দিয়ে গান মারাবো না কি বে? তুই এখন কোথায় কি করে দিবি? দিয়ে এখন আধেক রাস্তা থেকে ঘুরে এসে বলবি টাকা হারিয়ে গেছে। তুই খেলা চোদে আমার জানা নাই। এই নাও বৌমা, ধরো টাকাটা ধরো। একটা কথা শোনো বৌমা, তোমার মায়ের সাথে বেশি এরকম কথাবার্তা বলার দরকার নেই, ঠিক আছে? চুপ বে শালো আর কপালি চুদা। আর বলবে বৌমা যে মা তুই একা বয়স্ক মানুষ, তোর এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে। আর ওখানে কোনো অসুবিধা হবে না, আমার শ্বশুরের বেগুনের বাগান আছে, ঠিক আছে? সবজি মালের কোনো অভাব নেই, কোনো অসুবিধা নেই, পাশাপাশি দুটো ঘর, তোর কোনো টেনশন নাই, তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি। এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে। কি কি বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। বাবা বলবে বল। বলবে না বাবা, তাহলে যাবো না বাবা, বলে দিলাম শাশুড়ি বাড়ি। আচ্ছা ঠিক আছে বলবো না, বল কি বলবি বল। 125 টাকা আমাকে আলগা দিয়ে দাও বাবা। কেন বে, কি গান মারাইতে দেবো 125 টাকা আলগা? আমি 1 বোতল বাংলা মাল নেবো 60 টাকায়, আর শাশুড়ি লেগে 15 টাকার 12 ভাজা নিয়ে নেবো, আর একটা বড় চণ্ডীদাস বিড়ি নিয়ে নেবো। আর যদি পয়সা বাড়ে তাহলে শাশুড়ি লেগে 1 ডজন চুড়ি কিনে নেবো। বে আর কপালি চুদা, ওসব নিতে হবে না বে, তোরা যেই তো চলে আসবি বে। বড়া এই জীবনে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, শাশুড়িকে যদি কিছু কিনে না দিতে পারি, শাশুড়ির জন্য যদি 1 ডজন চুড়ি না নিয়ে যেতে পারি, যদি 15 টাকার 12 ভাজা কিনে যেতে না পারি, শাশুড়ি যদি ফুচকা খাই যদি ফুচকা না খাইতে পারি, বড়া কইলে আমাকে জামাই বলে মানবে নাকি? তোমার কথা শুনে বাবা কোনো জায়গায় আমি সম্মান পাইও নি আর পাবো না। লেবে ধর সাদা কপালি চুদা, লে ধর। বাবা তাহলে এখন আমরা আসছি বাবা। হ্যাঁ বৌমা যাও, কোনো টেনশন করার দরকার নেই, যাও। বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নাও, যাতে রাস্তাতে কোনো বিপদ আপদ না হয়। আমি আশীর্বাদ নেবো না। সব সময় ঠাকুমা করো না, ঠিক আছে? রাস্তায় বেরিয়ে যাচ্ছি, বিপদ আপদ হবে কি না হবে, বাবা মার আশীর্বাদ থাকলে আর বিপদ আপদ হয় না, বুঝলে কেন তুমি বলো তো? তাই নাকি বউ, সত্যি কথা বলছিস তো? হ্যাঁ গো সত্যি বলছি। তাইলে তো নিতে হবে। হ্যাঁ নিয়ে নাও। বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন আমারে গো, গুণের পিতা পিতা গো। শাশুড়ির বাড়ি যাব পিতা গো, ও পিতা কি বলে সালাম দুব গো, গুণের পিতা পিতা গো। শাশুড়ি যদি জানতে চাই গো পিতা, আমায় নিয়ে কি করবে তোমার বাবা বাবা গো। আমি কিন্তু সত্যিটা বলবো গো শাশুড়িকে, ও বাবা বলবো গো তোমার উপরে চেপে চড়া মারবে গো আমার বাবা বাবা গো। বে খান কি ছিলে, তোকে যেতে হবে না, তুই থাক বাড়িতে, বৌমা কাই যাক। কেন বাবা, মানে আমি নতুন জামা প্যান্ট পরলাম আর আমি যাবো না বললে কি করে হবে? তা বুকাচুদা সব বাজে বাজে কথা বলিস কেন বে? তুই শাশুড়ি গেলে আমি খারাপ কাজ করবো? বুকাচুদাকে কানে মারবো কোনে এক চর। কিছু করবো না তো বাবা? না বে শালো। ঠিক আছে বাবা, কথা দিলে মনে থাকে জানো। চলো শোনাবো, হাঁটো। এই শালোকে আমার পাঠানোই ভুল হলো, এখন কি বলতে গিয়ে কি বলে দিবে এখন বোঝা বড় মুশকিল। শালো বিয়ানকে ছাড়া যদি তুই খালি হাতে বাড়ি ফিরেছিস, তা তোদের দুজনকে বাড়ি থেকে খেলাবো আমি। খান কি ছেলে সুইরের বাচ্চা, আজও বেগুন গাছে জল দেয়নি। মা, ও মা, কে কে ওখানে? মা গো মা, আমি ঝুমা, মা আমি ঝুমা। ও মা ঝুমা তুই এসেছিস মা রে। মা তুই এতদিন পরে এলি মা রে, তোর কি মন খারাপ একটু আমার জন্য করে না মা রে? মা রে আয় আমার বুকে, আয় মা আমার বুকে একবার আয় রে, তোকে কতদিন দেখিনি রে মাই। ও মা গো আমিও তোমাকে কতদিন দেখিনি মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি। মার বালডে তো গুদুম শাশুড়ি রে মা। আরে মা তা তুই একা চলে এলি, তুই দিলীপ বাবাজিকে কেন সাথে করে আনলি না মা? আর বলিও না মা দুঃখের কথা, তোমার জামাই দিলীপ আর নেই গো, তোমার জামাই দিলীপের সাথে আমার কবে ডিভোর্স হয়ে গেছে। এই কি কুলক্ষণী কথা বললি রে মা, কেন এই সমস্ত কাজ হলো মা, কি করে হলো রে? মা গো সে অনেক কথা, সে পরে শুনবে তুমি। আর ওই ছেলেটা কে রে মা? মা গো ওইটাই এখন তোমার জামাই মা। বাবা জামাই ওইখানে দাঁড়িয়ে আছো কেন বাপ শোনা আমার, ওই চৌকির উপরে বসো বাপ। ও অসুবিধা নাই মা, ঠিক আছে এখানে দাঁড়িয়ে থাকলে অসুবিধা নাই। না বাবা মা তুমি এখানে বসো বাপ, ওই চৌকির উপরে বসো শোনা মা, তুমি এখানে বসো। চো মা আমার সাথে একবার রান্না করে চো, একটু শরবত করে দেবো, জামাই কিনে দিবি চো। এসো মা এসো। বাবা বাড়ামুকু এই ইঞ্জিন টাট করবে কি করে রে বড়া?